তুমি গভীরভাবে ভালোবাসা পেয়েছ। একজন যাত্রী একটি বিশাল মরুভূমি পেরিয়ে যাচ্ছিল। সূর্য ছিল তীব্র আর চারপাশে শুধু বালি আর নীরবতা। পথ চলতে চলতে সে ক্লান্ত, একাকী ও হতাশ হয়ে পড়ল। রাতে যখন বাতাস শান্ত ছিল, সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, তুমি কি আমাকে দেখছ? এই বিশাল শূন্যতায় আমি কি তোমার কাছে গুরুত্বপূর্ণ? নীরবতার মাঝে হৃদয়ের গভীর থেকে একটি কোমল কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ, আমি তোমাকে দেখি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার জীবন দিয়েছি। এটি ছিল যিশুর কণ্ঠ, ঈশ্বরের পুত্র। তিনি আমাদের যন্ত্রণা জানেন, অশ্রু দেখেন। আমাদের প্রতি তাঁর ভালোবাসা গভীর, তাই তিনি স্বর্গ ছেড়ে এলো। তিনি অসুস্থদের সুস্থ করলেন, ভাঙা হৃদয়কে শান্তি দিলেন আর ঈশ্বরের প্রেম দেখালেন। তারপর তিনি সবচেয়ে বড় উৎসর্গ করলেন, ক্রুশে নিজের জীবন দিলেন। তিনি নিখুঁতদের জন্য নয়, আমাদের জন্য এসেছিলেন। তিনি মৃত হলেন, কিন্তু তিনি আবার জীবিত হলেন এবং আজও জীবিত। তিনি স্বর্গে আমাদের জন্য এক স্থান প্রস্তুত করছেন। তিনি আবার আসবেন তাঁর লোকদের নিতে। এই আশ্বাস তাদের জন্য যারা যিশুকে হৃদয়ে স্থান দেয়। যিশু বলেন, আমাকে ডাকো, আমি উত্তর দেব। বিশ্বাস করো, তুমি আর কখনো একা থাকবে না। তুমি ভুলে যাওনি। যিশু অপেক্ষা করছেন। এই প্রার্থনায় যোগ দাও, প্রিয় যিশু, আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। আমার পাপ ক্ষমা করো। আমার হৃদয়ে এসো। আমার মুক্তিদাতা হও। আমেন।